অনেকদিন পর ঘুরতে এসে ভীষণ ভালো লাগলো। চলো তোমাদের কাছে শেয়ার করি। আসসালামু আলাইকুম। কয়েকদিন ধরেই জায়ান বলছে আম্মু নদীর পাড়ে যাব ঘুরতে, তাই জায়ানকে নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। এত সুন্দর আমাদের নদীর পাড়, বলার মতো না। বড় বড় ব্লক ফেলেছে, দেখতে অনেক সুন্দর লাগে। প্রতিদিন বিকেলে অনেক মানুষ আসে এই নদীর পাড়ে ঘুরতে। এই নদীটার নাম হলো কালীগঙ্গা নদী। এই দেখো আমার ছেলে আর আমার ভাইয়ের বউ একদম নিচে নেমে ওরা কত মজা করছে। মাঝে মধ্যে সবাই মিলে এই নদীতে আমরা গোসলও করতে আসি। নদীর পাড় আসলে এত শান্তি লাগে যে মনে হয় এখানে ছোট্ট একটা বাড়ি করতে পারতাম। তারপর নদীর পাড়ে বসে বসে আমরা দুজন একটু ভিডিও করলাম। ঈদের দিন এই নদীর পাড়ে এত মানুষ হয়, পা ফেলার মতো জায়গা থাকে না। এদিকে আমার ছেলে দেখো, ও তো ভীষণ খুশি নদীর পাড়ে এসে। কিভাবে ব্যাঙের মতো লাফাচ্ছে দেখো, এত আনন্দ পাচ্ছে মনে হয় ও বলার মতো না। এই জন্যই মনে হয় এত বায়না ধরছিল যে আম্মু নদী যাবো। বাচ্চারা বাসায় থাকতে থাকতে বোর হয়ে যায়, মাঝে মধ্যে ঘুরতেও নিয়ে যেতে হয়। অনেক আনন্দ আর মনে অনেক প্রশান্তি নিয়ে নদীর পাড়ে বসেছিলাম এভাবে পাওয়া মিলে। আর ওরা তো ভীষণ আনন্দ নিয়ে ছোটাছুটি করছে, আর আমি খালি ওদের বারবার ডাকতেছি যে তোমরা উপরে চলে আসো, কারণ আমার ভীষণ ভয় লাগে পানি দেখে। এক সময় এই নদী সাঁতরিয়ে নদীর ওই পার গেছি, কিন্তু এখন নদীতে না গোসল করতে করতে অনেক ভয় পাই। তখন নদী আরো বিশাল বড় ছিল, এখন তো অনেক ছোট হয়ে গেছে। আগে তো নদীর পাড়ে গোসল করতে আসলেই এভাবে বালির উপরে নিজের নামের অক্ষর লিখতাম, আর হঠাৎ করে এই কথাটা মনেও পড়ে গেল, তাই লিখলাম। নদীর পাড়ে যাদের বাড়ি তাদের যেমন শান্তিও লাগে, তেমন তাদের ভিতরে ভয়ও থাকে সব সময়, যদি বাড়িঘর ভেঙে যায়। কত মানুষের বাড়িঘর ভেঙে গেছে এই নদীর কারণে। আবার এই নদী মানুষের কত উপকারও করছে। নদীর পাড়ে আসলে বাড়িতে তো যেতেই মনে চায় না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর অনেক ছবি তুললাম, অনেক আড্ডা দিলাম, তারপর আমরা বাসায় চলে আসছি।